হাই, আজ আমরা পড়ব ওভুলেশন প্রসেস। ওভুলেশন প্রসেস কাকে বলে না, ওভুলেশন ইজ এ প্রসেস হোয়ার বাই এ সেকেন্ডারি oocyte ইজ রিলিজড ফ্রম দ্য ওভারি ফলোয়িং রাপচার অফ এ ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড বিকাম অ্যাভেলেবল ফর কনসেপশন। তো আমরা যখন কি পড়েছিলাম বলো তো, উজেনেসিস প্রসেস পড়েছিলাম। আমরা উজেনেসিসে দেখেছিলাম কি বলো তো, গ্রাফিয়ান ফলিকল যখন ম্যাচিওর হবে, ম্যাচিওরের পরই সেখান থেকে কি হবে, মিওসিস ওয়ান যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট হবে, দিয়ে সেখান থেকে সেকেন্ডারি oocyte তৈরি হবে, সেকেন্ডারি oocyte থেকে ওভাম ফর্মেশন হয়ে সেটা কি করবে, কনসেপশানে হেল্প করবে, তাই তো। এই প্রসেসটাই আজকে আমরা পড়ব, এই প্রসেসটাই আমরা এখানে পড়ব, যে কিভাবে প্রাইমোডিয়াল ফলিকল থেকে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে এবং কিভাবে তোমার ওভুলেশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এবার ওভুলেশন যে প্রসেসটা, সেই প্রসেসটা স্টার্ট হয় কখন বলো তো, আমাদের মেনার্কির সময়। মেনার্কি মানে কি না, যখন আমাদের ফার্স্ট পিরিয়ড স্টার্ট হচ্ছে তখন, এবং সেটা কমপ্লিট হচ্ছে কখন না, মেনোপজের সময়, তাই তো। আর নর্মালি এই প্রসেস চলাকালীন যে কোনো একটা ওভারি, সেটা লেফট সাইড হতে পারে বা রাইট সাইড হতে পারে, যে কোনো একটা ওভারি থেকে একটা মাত্র সেকেন্ডারি oocyte রিলিজ হবে। আর এই প্রসেসের মধ্যে যে ফলিকুলার চেঞ্জটা হয়, সেই চেঞ্জটাই হচ্ছে আজকে আমরা এই প্রসেসটার মধ্যে পড়ব। এইটা একটা কি ধরলাম, এটা একটা কি আমাদের ওভারি। এবার এই ওভারিতে ফার্স্ট যেটা ফর্মেশন হচ্ছে, যে ফলিকলটা ফর্মেশন হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, প্রাইমোডিয়াল ফলিকল বলছি। এই প্রাইমোডিয়াল ফলিকলটা ফার্স্ট কখন তৈরি হবে, প্রাইমোডিয়াল ফলিকলটা না, যখন প্রাইমারি oocyteটা ফর্মেশন হচ্ছে তখন। এই প্রাইমারি oocyteর চারপাশে কি থাকবে বলো তো, একটা সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল থাকবে। সেই সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল দ্বারা কভারিং যে প্রাইমারি oocyte, সেটাকে আমরা কি বলবো, প্রাইমোডিয়াল ফলিকল বলবো। আর প্রাইমোডিয়াল ফলিকল কি মানে, প্রাইমারি oocyteটা কখন ফর্মেশন হয়, আমরা ওজেনেসিস প্রসেসে পড়েছি কখন না, যখন মাইটোটিক ডিভিশন হবে। কিসের মাইটোটিক ডিভিশন হবে, উগোনিয়াগুলোর, তখন প্রাইমারি oocyte ফর্মেশন হবে। দিয়ে প্রাইমারি oocyte কোথায় যাবে, মিওসিস ডিভিশন যেটাকে বলে, ফার্স্ট মিওটিক ডিভিশনে যাবে। দিয়ে কি হয়ে যাবে, ওই স্টেজটা অ্যারেস্টেড হয়ে যাবে, তাই তো। অ্যারেস্টেড কতদিন পর্যন্ত হবে না, যতদিন না আমাদের পিউবার্টি পিরিয়ডটা আসছে ততদিন পর্যন্ত। এবং পিউবার্টি পিরিয়ডটা কখন আসছে না, যখন হচ্ছে যে এই ফলিকলগুলো ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকল তৈরি করছে ততদিন পর্যন্ত। তো তার জন্য ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ করবে কে, রিলিজ করবে তোমার ওভাম, দিয়ে কি করবে, কনসেপশানে হেল্প করবে। তো এই প্রসেসটাই আমরা এখানে পড়ব। তো তাহলে কি দেখলাম না, প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমোডিয়াল ফলিকল মানে কি, যে সিঙ্গেল লেয়ারের গ্র্যানুলোসা সেল যখন প্রাইমারি oocyteকে কভার করে রাখছে, তখন সেটাকে আমরা কি বলছি, প্রাইমোডিয়াল ফলিকল বলছি। প্রাইমোডিয়াল ফলিকল থেকে কি তৈরি হবে, দেখো প্রাইমারি ফলিকল তৈরি হচ্ছে। প্রাইমারি ফলিকল কি না, প্রাইমারি ফলিকল হলো 2 থেকে 3টা লেয়ার অফ গ্র্যানুলোসা সেল, ঠিক আছে। সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল হলো প্রাইমোডিয়াল ফলিকল, আর প্রাইমারি ফলিকলটা কি বললাম, 2 থেকে 3টা লেয়ারের অফ গ্র্যানুলোসা সেল। এখানে মাঝখানে আছে প্রাইমারি oocyte, আর বাইরে আছে কি বলতো, নীল কালারের যেটা, সেটা হচ্ছে গ্র্যানুলোসা সেল। প্রাইমোডিয়ালের ক্ষেত্রে একটা সিঙ্গেল লেয়ার ছিল, আর প্রাইমারি ফলিকলের ক্ষেত্রে সেটা 2টা থেকে 3টা লেয়ারের গ্র্যানুলোসা সেল হলো। এবার প্রাইমারি ফলিকল থেকে আমরা কি চেঞ্জ দেখবো, দেখো আর্লি সেকেন্ডারি ফলিকল। আর এই যে ফলিকুলার চেঞ্জগুলো হচ্ছে না, এই ফলিকুলার চেঞ্জগুলো কার দ্বারা হচ্ছে বলো তো, হরমোনের দ্বারা হচ্ছে। যেই হরমোনটা কোথা থেকে রিলিজ করছে, হাইপোথ্যালামাস থেকে। আমাদের হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে GnRH হরমোন। সেই GnRH হরমোন আবার স্টিমুলেট করছে কাকে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে। দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে নির্গত হচ্ছে কি, FSH। ফার্স্ট হচ্ছে কি, FSH রিলিজ হচ্ছে, ঠিক আছে। এই FSH কি করবে না, প্রাইমারি ফলিকলকে সেকেন্ডারি ফলিকলে, আর্লি সেকেন্ডারি ফলিকলে পরিণত হতে হেল্প করবে। এবার চলো দেখি আর্লি সেকেন্ডারি ফলিকল জিনিসটা কি। এই যে ভেতরে যে দেখছি আমরা এই জিনিসটা, এটাকে আমি কি বললাম, এটাকে আমি বলেছি কি, এটা প্রাইমারি oocyte। তার বাইরে দেখো একটা রেড কালারের সেল আছে, ঠিক আছে। তা রেড কালারের সেল যেটা, সেই রেড কালারের সেলটা কি বলতো, এটা একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার, যেটাকে কি বলে, জোনা পেলিসুডা বলা হয়ে থাকে। তারপর আমরা প্রাইমারি ফলিকলে দেখছিলাম যে এটা কি হচ্ছে, 2 থেকে 3টে লেয়ারের গ্র্যানুলোসা সেল ছিল। যখন সেকেন্ডারি ফলিকলে যাবে না, তখন এই 2 থেকে 3টে লেয়ারের এটা গ্র্যানুলোসা সেলটা কি তৈরি করবে, মাল্টিপল লেয়ার ফর্মেশন করবে। তাহলে যদি বলে হোয়াট ইজ সেকেন্ডারি ফলিকল, তাহলে কি বলবো, এতে গ্র্যানুলোসা সেল তো থাকবেই, তবে এটা কি লেয়ারের হবে, মাল্টিপল লেয়ারের হবে। এবং তার সাথে সাথে কি থাকবে, একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার থাকবে, যেটাকে কি বলা হবে,
জোনা পেলিসুডা বলা হবে। ঠিক আছে, এই যে জোনা পেলিসুডাটা তৈরি হয় কিন্তু কার জন্য? ফলিকল স্টিমুলেটিং হরমোনের ইনফ্লুয়েন্সে এই জোনা পেলিসুডাটা তৈরি হবে। ঠিক আছে, এরপর দেখো এই বাইরে গ্র্যানুলোসা সেলগুলোর বাইরে দেখো রেড কালারের একটা আমি কি তৈরি করেছি, এক্সট্রা সেলুলার সেল তৈরি করেছি। যেই সেলটাকে আমরা কি বলবো বলো তো? থিকা সেল বলবো। যেই সেলটাকে আমরা কি বলবো? থিকা সেল বলবো। তাহলে আর্লি সেকেন্ডারি ফলিকলের মধ্যে আমরা কি দেখলাম? আর্লি সেকেন্ডারি ফলিকলে দেখলাম প্রাইমারি ওসাইটকে কভার করে থাকবে কি? মাল্টিপল গ্র্যানুলোসা সেল, এবং তার সাথে সাথে একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার থাকবে, যেই লেয়ারকে আমরা কি বলবো? জোনা পেলিসুডা, এবং তার সাথে সাথে বাইরে থাকবে এক্সট্রা সেলুলার সেল, যেটাকে কি বলবো আমরা? থিকা সেল। ঠিক আছে, এবার এই যে থিকা সেল আছে, এই থিকা সেলে প্রেজেন্ট থাকবে কি? LH হরমোনের রিসেপ্টার, যেটা কার দ্বারা ইনফ্লুয়েন্স হবে বলো তো? এই FSH হরমোনের দ্বারা ইনফ্লুয়েন্স হবে। আর গ্র্যানুলোসা সেলের মধ্যে কে প্রেজেন্ট থাকবে বলো তো? গ্র্যানুলোসা সেলের মধ্যে প্রেজেন্ট থাকবে FSH এর রিসেপ্টার। এই প্রাইমারি আর্লি সেকেন্ডারি ফলিকল, যে এই আর্লি সেকেন্ডারি ফলিকলের মধ্যে যে গ্র্যানুলোসা সেল থাকবে আর যে থিকা সেল থাকবে, গ্র্যানুলোসা সেলের মধ্যে কে প্রেজেন্ট থাকবে বললাম আমি? তাহলে FSH এর রিসেপ্টার, যেটা কি করবে না FSH হরমোনকে নির্গত করতে সাহায্য করবে। আর থাকবে বাইরে থাকবে কে? থিকা সেল। সেই থিকা সেলের মধ্যে কে প্রেজেন্ট থাকবে তাহলে বললাম আমি? LH হরমোনের রিসেপ্টার, যেটা কার দ্বারা প্রভাবিত হয়ে হবে? FSH হরমোনের দ্বারা প্রভাবিত হয়ে হবে। এরপর চলে আসি যে এই আর্লি সেকেন্ডারি ফলিকলের কি চেঞ্জ হচ্ছে, আর্লি সেকেন্ডারি ফলিকল চেঞ্জ হয়ে কিভাবে লেট সেকেন্ডারি ফলিকল ফর্মেশন করছে সেটাতে আমরা চলে আসি। তা দেখো এই যে গ্র্যানুলোসা সেলগুলো আছে, তো এই যে গ্র্যানুলোসা সেলগুলো এখানেও দেখতে পাচ্ছি আমরা, এই যে গ্র্যানুলোসা সেল, এই গ্র্যানুলোসা সেলগুলো কি করছে না কিছুটা অ্যামাউন্টের ফলিকিউলার ফ্লুইড রিলিজ করে, দিয়ে এইখানে দেখো এই যে ব্ল্যাক কালারের এইগুলোকে হচ্ছে গিয়ে কী বলে? ফলিকিউলার ফ্লুইড পকেট বলা হয়। দিয়ে এইভাবে কি করে? ফলিকিউলার ফ্লুইড পকেট, এই যে এইটা হচ্ছে গিয়ে ফলিকিউলার ফ্লুইড পকেট, দিয়ে এইভাবে ফলিকিউলার ফ্লুইডের পকেট কি করে? ফর্মেশন করে। পরবর্তীকালে এই যে ফলিকিউলার পকেটগুলো আছে, ফ্লুইডের পকেটগুলো আছে, সেগুলো একসাথে কি হয়ে যায়? মার্জ হয়ে যায়। মার্জ হয়ে কি তৈরি করে? একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি করে, যেই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটার মধ্যে প্রাইমারি ওসাইটগুলো স্টে করে। আর এই যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটা আছে এটাকে কি বলা হয়ে থাকে? এন্ট্রাম বলে। এটাকে বলে এন্ট্রাম। চলো এতটা আবার একবার দেখে নিই। প্রথম দেখলাম কি আমরা? প্রাইমোডিয়াল ফলিকল। প্রাইমোডিয়াল ফলিকল কি হলো না সিঙ্গেল লেয়ারের গ্র্যানুলোসা সেলগুলো যখন প্রাইমারি ওসাইটকে কভার করে রাখে তখন তাকে প্রাইমোডিয়াল ফলিকল বললাম। তারপরে এলাম কিসে? প্রাইমারি ফলিকল। এখানে দেখলাম যে কি প্রাইমারি যে ওসাইটটা আছে সেটাকে 2 থেকে 3টে লেয়ারের কি তোমার গ্র্যানুলোসা সেল কভার করে রাখলো, তাকে বলছিলাম প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল থেকে কিসের জন্য? তোমার FSH এর প্রভাবে এবারে কিন্তু হরমোনাল চেঞ্জেস আসবে। এই FSH এর জন্য কি তৈরি হলো? এখানে FSH এর জন্য জোনা পেলিসুডা তৈরি হলো রেড কালারের, এবং তার সাথে সাথে কি হলো? তোমার যে 2 থেকে 3টে লেয়ারের কি ছিল? গ্র্যানুলোসা সেল ছিল, সেটা মাল্টিপল লেয়ারের হলো, এবং তার সাথে সাথে বাইরে কি তৈরি হলো? একটা থিকা লেয়ার তৈরি হলো, তাই তো? থিকা সেলের লেয়ার তৈরি হলো। তো তারপরে কি হলো? এই গ্র্যানুলোসা সেলগুলো কিছুটা অ্যামাউন্টের ফলিকিউলার ফ্লুইড রিলিজ করলো, দিয়ে ফ্লুইড পকেট তৈরি করলো। সেই ফ্লুইড পকেটগুলো মিলে কি তৈরি করলো? একটা ক্যাভিটি ফর্ম করলো, এবং যেটাকে আমরা কি বললাম? এন্ট্রাম বললাম। এরপর আসবো কি? লেট সেকেন্ডারি ফলিকলে। লেট সেকেন্ডারি ফলিকলে কি দেখব? দেখো এই যে ভেতরে এটা এখানে কি রয়েছে? এখানে প্রাইমারি ওসাইট রয়েছে। এই প্রাইমারি ওসাইটের বাইরে যে রেড কালারটা সেটাকে আমরা বলছি জোনা পেলিসুডা। এবারে দেখো এই যে রেড কালারের বাইরে এইরকম যে এইগুলো যে সেল, এগুলো কি সেল বলো তো? এগুলো হচ্ছে গিয়ে কি? গ্র্যানুলোসা সেল। গ্র্যানুলোসা সেল। তারপরে এই যে জায়গাটা, এই যে সরু হয়ে যে দুটো জায়গা, এই যে কালো কালারের আছে, যে কালো কালারে আমি কি করেছি? অ্যান্ট্রাম করেছি। অ্যান্ট্রামের এই জায়গাটা আর এই জায়গাটা, এই যে সরু যে জায়গাটা না, এটাও হচ্ছে কি একটা সেল দ্বারা তৈরি হয়। এই সেলটাকে কি বলে? কলামাস ওফরাস বলা হয়, যেটা আমরা এখানে বুঝবো। এইখানে ভালো করে বুঝতে পারছি এই ব্যাপারটা। এই যে দেখো এটা হচ্ছে প্রাইমারি ওসাইট, বাইরে আছে করোনা রেডিয়াটা, তার বাইরে আছে কি? গ্র্যানুলোসা সেল। তারপর এই যে লেয়ারটা আর এই যে সাদা জায়গাটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের, হচ্ছে এখানে যেটা ব্ল্যাক কালার করে রেখেছি মানে অ্যান্ট্রাম। আর এই যে জায়গাটা এটাকে কি বলেছে? কলামাস ওপেরাস বলেছে। ঠিক আছে, কলামাস ওপেরাস। আর বাইরে তো আমার কি আছে? থিকা সেল আছে। এইটা পুরোটা মিলে, আর এই যে এইটা কলামাস ওপেরাসের বাইরে যে
সেলটা রয়েছে, তো এই যে সেলটা, এই সেলটাকে বলা হচ্ছে মেমব্রেনা গ্র্যানুলোসা সেল বলে, ঠিক আছে, মানে মেমব্রেনের দিকে থাকে বলে এই গ্র্যানুলোসা সেলটাকে মেমব্রেনা গ্র্যানুলোসা সেল বলে। এইটা পুরোটা মিলে কি তৈরি করেছে, লেট সেকেন্ডারি ফলিকল তৈরি করেছে। এবার লেট সেকেন্ডারি ফলিকল থেকে কিভাবে গ্রাফিয়ান ফলিকলের ম্যাচুরেশন হচ্ছে সেটা আমরা দেখবো, চলো। তাহলে এবার যখন হচ্ছে কি এই কলামাস উফেরাসটা তৈরি করলো, তারপরে হচ্ছে সেই কলামাস উফেরাস সব কিছু মিলে একটা কি তৈরি করলো, লেট সেকেন্ডারি ফলিকল তৈরি করলো। লেট সেকেন্ডারি ফলিকল যখন তৈরি হয়ে যাবে না, তখনই গ্র্যানুলোসা যে সেলগুলো আছে সেই গ্র্যানুলোসা সেল থেকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট হরমোন রিলিজ হয়, যেই হরমোনটাকে আমরা কি হরমোন বলি বলো তো, ইস্ট্রোজেন হরমোন বলি। এই ইস্ট্রোজেন হরমোনটা কি হয় না, অ্যারাউন্ড 12 থেকে 13 ডেজ অফ দ্য সাইকেলে ইনক্রিজ হয় বডিতে, মানে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে ইনক্রিজ হয় অ্যারাউন্ড কি 12 to 13 ডেজ অফ দ্য সাইকেল, মানে ওই ফলিকিউলার ফেজে আর কি, ফলিকিউলার ফেজের অ্যারাউন্ড 12 থেকে 13 ডেজ অফ সাইকেলে ইস্ট্রোজেন হরমোনটা কি হয়, ইস্ট্রোজেন হরমোন পরিমাণ আমাদের ব্লাড স্ট্রিমে কি হয়ে যায়, বেড়ে যায়। এই ইস্ট্রোজেন হরমোনটা আবার কি করবে, হাই করবে কার লেভেলকে বলো তো, লিউটিনাইজিং হরমোনকে। লিউটিনাইজিং হরমোনের লেভেলকে হাই করতে সাহায্য করবে কে, এই ইস্ট্রোজেন হরমোনটা, যেটাকে আমরা কি বলি, এই প্রসেসটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক সিস্টেম বলা হয়। সিস্টেম মানে যখন আমাদের বডিতে লেট সেকেন্ডারি ফলিকল ফর্মেশন হয়ে যাবে, তখন কি না গ্র্যানুলোসা সেল থেকে লেট সেকেন্ডারি ফলিকল ফর্মেশন হওয়ার সাথে সাথে এই গ্র্যানুলোসা সেল যে আছে, এই গ্র্যানুলোসা সেল থেকে কি হবে না, ইস্ট্রোজেন হরমোন রিলিজ হবে। এই ইস্ট্রোজেন হরমোন তখন আমাদের বডির ব্লাড স্ট্রিমের মধ্যে ইনক্রিজ হবে। সেটা কত দিনে হবে, অ্যারাউন্ড 12 to 13 ডেজ অফ দ্য সাইকেল। তারপর যখনই ইস্ট্রোজেন হরমোন আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে বেড়ে গেল, তখন ইস্ট্রোজেন হরমোন আবার কাকে কি করবে, ইনফ্লুয়েন্স করবে, লিউটিনাইজিং হরমোনকে, যাতে করে সেখানে কি হবে, লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা ইনক্রিজ হতে শুরু করে। এবং এই যে প্রসেসটা, এটাকে কি বলা হয়, পজিটিভ ফিডব্যাক সিস্টেম বলা হয়ে থাকে। এবং তখন কি হয়, তখনই আমাদের বডিতে হয় এলএইচ সার্জ, তখন আমাদের বডিতে কি হবে, এলএইচ সার্জ হবে। বোঝা গেল, যেটা এই এলএইচ সার্জটা কতদিন পর্যন্ত থাকবে, একদিন বা 24 আওয়ার পর্যন্ত স্টে করে, যেটা কখন হয় না, বিফোর ওভুলেশন হয়ে থাকে। এবং এই এলএইচ হরমোনের দ্বারাই কি হবে, ফাইনালি ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হবে। এই এলএইচ হরমোনই কিন্তু কি করবে, সেকেন্ডারি মানে লেট সেকেন্ডারি ফলিকলকে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করবে। এতটা অবধি সবাই বুঝতে পারলে? তাহলে আরেকবার বলে দিই পুরো প্রসেসটা। এতটা অবধি যে প্রসেসটা আছে, প্রথমে হলো প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমোডিয়াল ফলিকল থেকে হলো প্রাইমারি ফলিকল, তারপরে কি হবে, আর্লি সেকেন্ডারি ফলিকল তৈরি হবে। আর্লি সেকেন্ডারি ফলিকল কার দ্বারা হবে, এফএসএইচ হরমোনের দ্বারা হবে। এখানে কি জোনা পেলিসোডা ফর্মেশন হবে, আর বাইরে থিকা সেল ফর্মেশন হবে, তাই তো। দিয়ে কি হবে না, থিকা সেলে আবার কে থাকবে, এলএইচ হরমোন, তাই তো, এই এলএইচ হরমোন থাকবে। তারপরে কি হবে না, এই গ্র্যানুলোসা সেলগুলো আবার ফলিকিউলার পকেট তৈরি করবে, ফলিকিউলার ফ্লুইডের পকেট তৈরি করবে। দিয়ে সেই পকেটগুলো আবার কি করবে, মার্চ করে এন্ট্রাম ফর্মেশন করবে। এন্ট্রাম ফর্মেশন হওয়ার সাথে সাথে এরা কি তৈরি করবে, কলামাস উফেরাস নামে একটা সেল তৈরি করবে। সেই কলামাস উফেরাস যুক্ত যে সেলটা, সেইটাকেই আমরা কি বলবো, লেট সেকেন্ডারি ফলিকল বলবো। লেট সেকেন্ডারি ফলিকলটা যখনই পরিণত হয়ে যাবে লেট সেকেন্ডারি ফলিকলে, তখন কি হবে, তার মধ্যে যে গ্র্যানুলোসা সেলগুলো আছে সেগুলো কি করবে না, ইস্ট্রোজেন হরমোনের লেভেলকে ইনক্রিজ করতে সাহায্য করবে। এই ইস্ট্রোজেনের আবার কি করবে, ইস্ট্রোজেন হরমোনের লেভেল যখন বডিতে বেড়ে যাবে, সেটা কাকে বাড়াতে ইনফ্লুয়েন্স করবে, লিউটিনাইজিং হরমোনকে। এবং এই প্রসেসটাকে আমরা কি বলি, পজিটিভ ফিডব্যাক সিস্টেম বলি। লিউটিনাইজিং হরমোন যখন আমাদের বডিতে ইনক্রিজ হবে, মানে যখন লিউটিনাইজিং হরমোনের পরিমাণ আমাদের বডিতে পিক হবে একদম, সেই স্টেজটাকে আমরা কি বলি, এলএইচ সার্জ বলি। যেটা কি না 24 ঘন্টা স্টে করে, কখনই 24 ঘন্টা না, ওভুলেশনের আগে 24 ঘন্টা স্টে করবে। এবং এই লিউটিনাইজিং হরমোন কি করবে, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি করবে। এতটা অবধি আমরা পড়লাম, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো। এবার এখনও পর্যন্ত কিন্তু
হচ্ছে তোমার ওভাম নিঃসরণ হয়নি, এখন পর্যন্ত কি হলো, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো। ম্যাচিওর যখন গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়ে যাবে তখনই কিন্তু মিওসিস ওয়ান প্রসেসটা কমপ্লিট হবে। মিওসিস ওয়ান প্রসেস কমপ্লিট হয়, তাই তো, মানে ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হবে, দিয়ে কি তৈরি হবে, সেকেন্ডারি উসাইট ফর্মেশন হবে। তাহলে এবার কি করব আমি, চলো এবারে আমি সেকেন্ডারি উসাইট তৈরি করব। এবারে কি করছি, এখানে সেকেন্ডারি উসাইট হলো, এটা ধরো সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটকে কে কভার করে রাখবে, করোনা রেডিয়াটা, তাই তো। তো সেকেন্ডারি উসাইটকে কভার করলো কে, আবার করোনা রেডিয়াটা কভার করলো। এই সময় আমার বডিতে কিসের পরিমাণ বেশি আছে বলো তো, লিউটিনাইজিং হরমোনের পরিমাণ বেশি আছে। যেই লিউটিনাইজিং হরমোনটা কি করবে, লিউটিনাইজেশন করবে, কার লিউটিনাইজেশন করবে, গ্র্যানুলোসা সেলের। এর বাইরে কি থাকবে, গ্র্যানুলোসা সেল থাকবে, করোনা রেডিয়েটার বাইরে ধরো এই যে সেলটা, এই সেলটাকে আমি কি বলছি, গ্র্যানুলোসা সেল। এই গ্র্যানুলোসা সেলগুলোকে কি করবে, লিউটিনাইজিং করবে, এখানটাকে লিউটিনাইজিং করবে, মানে পাতলা করে দেবে, আস্তরণগুলোকে পাতলা করে দেবে। এবং এই যে সরু জায়গাটা, এই সরু জায়গাটাকে আমি কি বলেছিলাম বলো তো, কলামাস উফেরাস বলেছিলাম না। এই কলামাস উফেরাসকে, এই যে কলামাস উফেরাস যে জায়গাটা ছিল, এই কলামাস উফেরাসকে কি করবে, এন্ট্রামের সাথে মিলিয়ে দেবে। কি করবে, এন্ট্রামের সাথে মিলিয়ে দেবে, মিলিয়ে দেবে। তার মানে এই জায়গাটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। দিয়ে সেটা কি হবে, সেখান থেকে এবার যখনই না গ্র্যানুলোসা সেলগুলোকে কি করবে, লিউটিলাইজেশন করবে, তখন এই গ্র্যানুলোসা সেলগুলো থেকে আবার কি নিঃসরণ হবে জানো তো, প্রোজেস্টেরন হরমোন বেরোবে। কি বেরোবে, প্রোজেস্টেরন হরমোন। এই যে প্রোজেস্টেরন হরমোনটা, এই প্রোজেস্টেরন হরমোনটা আবার কি করবে, বডিতে ইস্ট্রোজেন হরমোনকে রিলিজ হতে সাহায্য করবে। এটা হচ্ছে গিয়ে আবার কি পজিটিভ একটা ফিডব্যাক তৈরি করবে। মানে এটা হলো গিয়ে কি সেকেন্ডারি উসাইট, যার বাইরে করোনা রেডিয়াটা আছে, আর এখানে আছে কি শুধু গ্র্যানুলোসা সেলগুলো আছে। এই গ্র্যানুলোসা সেলগুলো যখন মানে গ্রাফিয়ান ম্যাচিওর হয়ে যাচ্ছে, গ্রাফিয়ান ফলিকল মানে কমপ্লিশন হয়ে যাচ্ছে মিওসিস ওয়ান, তখন এই হচ্ছে তোমার গ্র্যানুলোসা সেলগুলো থেকে কি নিঃসরণ হবে, প্রোজেস্টেরন। সেই প্রোজেস্টেরনটা কি করবে, ইস্ট্রোজেনের হরমোনের পরিমাণকে ইনক্রিজ হতে সাহায্য করবে। এটাও একটা কি প্রসেস, পজিটিভ ফিডব্যাক প্রসেস, ঠিক আছে। যখন ইস্ট্রোজেনকে বাড়ালো, ইস্ট্রোজেন আবার কি করবে, এফএসএইচকে ইনক্রিজ করতে হেল্প করবে, এফএসএইচকে ইনক্রিজ হতে হেল্প করবে, ঠিক আছে। এফএসএইচ আবার কি হবে, তখন সেই কন্ডিশনকে আমরা এফএসএইচ সার্জ বলি, ঠিক আছে। আর এই এফএসএইচ আবার কি করবে না, ইনক্রিজ করবে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে। কাকে, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে ইনক্রিজ করবে। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর থেকে কি বেরোবে, প্লাজমিনোজেন বেরোবে। যেই প্লাজমিনোজেন কি করবে, কনভার্ট হবে কিসে, প্লাজমিনে, বোঝা গেল। সেই প্লাজমিন কি করবে, হেল্প করবে কিসে, লাইসিস অফ দ্য ওয়াল অফ দ্য ফলিকল। মানে এইখানে যে গ্রাফিয়ান ফলিকলটা যে থাকবে, এই গ্রাফিয়ান ফলিকলের ওয়ালটাকে পাতলা করে এই জায়গাটাকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে কাকে বের করবে, এক্সপালশন করবে কাকে, উসাইটকে, এক্সপালশন করবে কাকে, উসাইটকে। বুঝতে পারলে, এই যে প্রসেসটা, এই যে এক্সপালশন অফ দ্য উসাইটের প্রসেসটা, এই পুরো প্রসেসটাকে আমরা কি বলবো, ওভুলেশন প্রসেস। তাহলে একবার শর্টে বলে দিই, এখানে কি হচ্ছে, তাহলে ফলিকিউলার মানে ফলিকিউলার চেঞ্জ হচ্ছে, তাই তো, ফলিকিউলার স্টেজগুলোকে চেঞ্জ হচ্ছে, দিয়ে গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হচ্ছে, তারপর কি হচ্ছে, ওভুলেশন হচ্ছে, তাই না। তাহলে প্রথমে কি হলো, প্রাইমোডিয়াল ফলিকল হলো, প্রাইমোডিয়াল ফলিকলে কি থাকবে,
সিঙ্গেল লেয়ারে গ্র্যানুলোসা সেল থাকবে। তারপরে কি হবে, প্রাইমারি ফলিকল হবে যেখানে 2 থেকে 3টে লেয়ারের গ্র্যানুলোসা সেল থাকবে। তারপর কি হবে, হরমোনাল চেঞ্জ হবে বডিতে, মানে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হবে এবং জিএনআরএইচ কী করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করবে, দিয়ে এফএসএইচ হরমোন রিলিজ করবে। সেই এফএসএইচ হরমোন কী করবে, করোনা রেডিয়াটা ফর্ম করতে সাহায্য করবে এবং তোমার থিকা সেল ফর্ম করতে সাহায্য করবে, যেটাকে আমরা আর্লি সেকেন্ডারি ফলিকল বলেছি। তারপর সেখান থেকে কি করবে না, গ্র্যানুলোসা সেলগুলো একটা ফলিকিউলার ফ্লুইডের পকেট তৈরি করবে। সেই ফলিকুলার ফ্লুইডের পকেটগুলো মার্চ হয়ে কি ফর্মেশন করবে, অ্যান্ট্রাম ফর্মেশন করবে, তাই তো। অ্যান্ট্রাম ফর্মেশন হয়ে যাওয়ার পর এই অ্যান্ট্রাম, তারপর তোমার হচ্ছে করোনা রেডিয়াটা, তারপর প্রাইমারি উসাইট সবগুলো মিলে কি তৈরি করবে, কলামাস উফেরাস ফর্মেশন করবে। এবং এই পুরো যে সেলের যে স্টেজটা, এই স্টেজটাকে আমরা লেট সেকেন্ডারি ফলিকুলার সেল বলে থাকি। লেট সেকেন্ডারি ফলিকুলার সেল আবার কি করবে, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল হতে হেল্প করবে। ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল কখন হবে না, যখন হচ্ছে লেট সেকেন্ডারি তোমার ফলিকুলার স্টেজ হবে, তখন লেট সেকেন্ডারি ফলিকুলার স্টেজের যে গ্র্যানুলোসা সেল আছে, সেই গ্র্যানুলোসা সেল থেকে কি হবে না, এক ভেরি ইম্পর্ট্যান্ট হরমোন ইস্ট্রোজেন হরমোন রিলিজ হবে। যেই ইস্ট্রোজেন হরমোনটা কি হবে না, পজিটিভ ফিডব্যাক দেবে কাকে, লিউটিনাইজিং হরমোনকে। তখন আমাদের বডিতে কি হবে, এলএইচ সার্চ হবে, তাই তো। এলএইচ সার্চ কখন হয় না, ওভুলেশনের 24 ঘন্টা আগে হয়। এলএইচ সার্চ মানে লিউটিনাইজিং হরমোনের পরিমাণ আমাদের বডিতে সব থেকে বেশি থাকে। এই এলএইচ হরমোন কি করবে, লেট সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হতে হেল্প করবে। গ্রাফিয়ান ফলিকল যখন তৈরি হয়ে গেল, তার মানে কি হয়ে গেল, মিওটিক ডিভিশনের যে ফার্স্ট স্টেজটা সেটা কমপ্লিট হয়ে গেল। তার মানে প্রাইমারি উসাইট কনভার্টেড হয়ে গেল কি সেকেন্ডারি উসাইট, এবং ফার্স্ট পোলার বডি যেটা আমরা উজেনেসিস প্রসেসে পড়েছিলাম, ফার্স্ট পোলার বডিটা কি হয়ে যায় বলো তো, ডিজেনারেশন হয়ে যায়। এবার যে সেকেন্ডারি উসাইটটা সেটা কি করবে না, সেকেন্ডারি উসাইট হচ্ছে গিয়ে সেকেন্ডারি উসাইট যে, তখন সেকেন্ডারি উসাইট ফর্মেশন হওয়ার সাথে সাথে তখন ওই লিউটিনাইজিং হরমোনটা লিউটিনাইজেশন করবে। কার লিউটিনাইজেশন করবে না, গ্র্যানুলোসা সেলের লিউটিনাইজেশন করবে। এবং যখনই গ্র্যানুলোসা সেলের লিউটিনাইজেশন করবে সেখান থেকে তখন কি হবে না, প্রোজেস্টেরন হরমোন রিলিজ হবে। এই প্রোজেস্টেরন হরমোন আবার কি করবে না, এখানে আছে এই যে প্রোজেস্টেরন হরমোন, এই প্রোজেস্টেরন হরমোন আবার পজিটিভ ফিডব্যাক দেবে কাকে, পজিটিভ ফিডব্যাক দেবে না, ইস্ট্রোজেন হরমোনকে পজিটিভ ফিডব্যাক দেবে। এই ইস্ট্রোজেন হরমোনের লেভেল তখন বডিতে বাড়বে। ইস্ট্রোজেন হরমোন আবার কাকে দেবে না, এফএসএইচ হরমোনকে বাড়াতে সাহায্য করবে। এই এফএসএইচ যখন সার্চ হবে, মানে এফএসএইচ হরমোনের পরিমাণ যখন বডিতে বাড়বে, তখন সেটা প্লাজমিনোজেন অ্যাক্টিভেটারকে ইনক্রিজ করবে। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার কী করবে, প্লাজমিনকে রিলিজ হতে সাহায্য করবে, প্লাজমিনোজেনকে রিলিজ হতে সাহায্য করবে, সেখান থেকে প্লাজমিন রিলিজ হবে। এবং প্লাজমিন হেল্প করবে কি করতে, প্লাজমিন হেল্প করবে তোমার লাইসিস অফ দ্য ওয়াল অফ দ্য গ্রাফিয়ান ফলিকল। যখনই ওয়ালটা ভেঙে যাবে তখন সেখান থেকে কি আমাদের যে সেকেন্ডারি উসাইটটা আছে, তাই না, যেটাকে আমরা কি বলেছি, ওভাম বলেছি, সেটা হচ্ছে কি হবে, রিলিজ হবে। এবং এই যে এক্সপালশন অফ দ্য উসাইট বা সেকেন্ডারি উসাইট ইজ নোন অ্যাজ ওভুলেশন প্রসেস। আশা করি তোমরা সবাই এই ওভুলেশন প্রসেসটা বুঝতে পেরেছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিয়ে দিও, পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভিডিও তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।